তাও কিছুদিন আগে এক্সাম ডেট নিয়ে অনেক মাথা খারাপ করলো সবাই। এবার সবাই কাট অফ নিয়ে মাথা খারাপ করছে। তো আমি একটা জিনিস বলবো, এই সব জিনিসগুলো আসবে যাবে, এগুলো প্রিপারেশনের পার্ট কিন্তু মোটেও নয়। প্রিপারেশনের পার্ট তোমার পড়াশোনাটা, তুমি যে পড়ছো সেটা, তুমি মক টেস্ট দিচ্ছ, এইগুলো তোমার রিভিশন করছো, এইগুলি তোমার প্রিপারেশনের পার্ট রয়েছে। তুমি এইগুলো বাদ দিয়ে যদি এইসব জিনিসে পড়ে যাও তাহলে কিন্তু তুমি ট্র্যাপে পড়বে, বাকিদের মতন কিন্তু পিছনেই রয়ে যাবে। একটা জিনিস মনে রাখবে, এই কথাটা আমি বারবার নিজেকেও বলি, তোমাদেরকেও বলছি, যে তুমি যদি ফেল হয়েছো, তুমি একলাই ফেল হবে না, তোমার সঙ্গে তোমার ফ্যামিলি প্রতিটা মেম্বার ফেল হবে। তোমার উপরে যারা যারা ভরসা করে, তোমার বন্ধু বান্ধবী যেই হোক, তারাও ফেল হবে। তোমাকে যে টিচার্সগুলো পড়াচ্ছে সেই টিচার্সগুলোও ফেল হয়ে যাবে। আর এত বড় সুযোগ আর দেবেন না। প্রায় দুটো ভ্যাকান্সিকে যোগ করে দিলে 14,000, হ্যাঁ প্রায় 14,000 ভ্যাকান্সি। তাহলে এই ভ্যাকান্সিটা তুমি আর ফিরে পাবে না। আচ্ছা দেখো, এটা অনেক বড় বোকামি হয়ে যাবে যে এখনই যদি কেউ এটা প্রেডিক্ট করছে যে এত কাট অফ যেতে পারে বা এত টার্গেট করে তোমরা পড়াশোনা করতে পারো, এটা একটা মূর্খতার কাজেই আমি বলবো। কারণ কাট অফ কোনো পরীক্ষার কেউ বলতে পারবে না, ইভেন কোনো পরীক্ষা হওয়ার পরেও কেউ কাট অফ বলতে পারবে না যে কত কাট অফ যেতে পারবে। কেউ এটা রিটেনভাবে দিতেই পারবে না যে সে যে কাট অফটা বলবে সেই কাট অফটাই মিলিয়ে যাবে। হয়ে যেতে পারে তার আশেপাশে কারো কাট অফ মানে পৌঁছে, কারো কাট অফ ওই আশেপাশে তার পৌঁছে যেতে পারে, সেটা বাই চান্স। দেখো, কাট অফ বা কত নাম্বার টার্গেট করব, এই ভাবনাটা যদি তোমার মধ্যে আসছে তাহলে তুমি বোকামি করছো। এটা সবচাইতে মানে ফুলিশ ভাবনা বর্তমানে আমাদের কাছে যারা এক্সপিরিয়েন্স রয়েছে। তাহলে এই ভাবনাটা আসা তোমাদের মনে একদম উচিত নয়। এক নাম্বার দেখো, এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে যে প্রিভিয়াস যে কাট অফগুলো রয়েছে, তুমি যে কোনো যত দূর পিছনেই যাও না কেন, তাদের থেকে ডাটা রয়েছে। তুমি যদি এই ডাটাগুলোকে ভালো করে দেখো, ভ্যাকেন্সি যেই থাকুক কম বেশি এটা আমি দেখছি না, কিন্তু ভ্যাকেন্সি কম থাকলেও আর বেশি থাকলেও যেই পরিমাণেই থাকুক না কেন, কাট অফ কিন্তু প্রিভিয়াস কাট অফ থেকে বেশি হয়ে গেছে, এটা কম যেতেই পারে না। এরপর অনেকে এসে করে বলবে যে প্রিভিয়াস কাট অফ 67 গেছিলো কলকাতা পুলিশে, তো ইয়ার পরের বার কি 67 প্লাস যাবে? অবশ্যই প্লাসেই যাবে, 67 নিচে যাওয়ার কোনো চান্সই নেই। অনেকেই বলবে, এরপর এইখানে দুটো থিঙ্ক আছে, আমি যদি 50 থেকে 60-এর মধ্যে বলে দিই না, তাহলে অনেকেরই ভালো লাগবে। কাদের ভালো লাগবে এই কথাটা শুনতে? যাদের বর্তমানে 50-60-এর মধ্যে নাম্বার আসছে তাদের অনেক শুনতে এই কথাটা ভালো লাগবে, তারা বলবে না ঠিক কথা বলেছে। কিন্তু যাদের এর থেকে কম আসছে, মানে 50-এর থেকে কম আসছে, তারা বলবে এত কাট অফ যেতে পারে না। বা যাদের 60-এর কম আসছে তারা বলবে 67 তো কোনোদিন যেতেই পারে না, তারা বলবে আমাদের কারণ আমাদের 60-এই আসছে, তাহলে আমি যদি এখন 67 বলি তাহলে অবভিয়াসলি তারা খারাপ মানে ফিল করবে সেই জন্য। কিন্তু বাস্তব সব দিন বাস্তবেই হয় যে 67 থেকে প্লাসেই তুমি ধরে চলতে পারো। এটা কাট অফ নয়, ইয়ার থেকে বেশি যাবে। এটা তো প্রিভিয়াস কাট অফ এখনও পর্যন্ত তোমার যায়নি। স্ক্রিনে দেখো প্রিভিয়াস কাট অফগুলো আমি প্রতিটা আসবে, তুমি মিলিয়ে দেখে নিতে পারো যে প্রতিটা কাট অফ কীভাবে বেড়েছে, দিন দিন কাট অফ বেড়ে গেছে। এ একটা। এরপর অনেকে বলবে ডাব্লিউবিপি আর কলকাতা পুলিশ আলাদা, কিন্তু মানছি দুটো আলাদা, দুটো বড়ো আলাদা, পরীক্ষাও আলাদা দেয়। কিন্তু একটা কথা বলো, সিলেবাস তো একটা মিল। আর দ্বিতীয়টা তো তুমিও তো ডাব্লিউবিপি আর কলকাতা পুলিশ, তুমি যে স্টুডেন্টটা বলো দুটাই তো দেবে না, আমিও সেই দুটাই দেবো। তাহলে আমার আমার দুটাতেই তো সেম পারফরমেন্সে আসার কথা, একটু এদিক ওদিক হলেও হতে পারে, কিন্তু আমি মানুষটা তো এক। তাহলে আমার আশেপাশে আমার যদি অ্যাভারেজ 67 দাঁড়াচ্ছে, তাহলে আমার 67-এর আশেপাশেই নাম্বার আসবে। তাহলে আমি তো দুটোই পরীক্ষা দিচ্ছি, তাহলে কাট অফ কীভাবে দুটো আলাদা আলাদা হতে পারে? তাহলে এটা কত যেতে পারে? দেখো, আমি কাট অফ নিয়ে কোনো কিছুই বলতে চাইনি। আমি প্রথমেই বললাম ভিডিওর প্রথমে যে এটা সবচেয়ে ফুলিশ থিঙ্ক যে আমি কাট অফ বা টার্গেট মার্কস নিয়ে করে পড়বো। আমি এমনি ভাবি পরীক্ষা, আমি মক টেস্টও দিই না, পরীক্ষাও দিতে যাইনি। আমি মনে করি আমি একটি প্রিপারেশান করেছি, আমার প্রিপারেশান কমপ্লিট রয়েছে, মানে পরীক্ষার আগে পর্যন্ত আমি কমপ্লিট করব, আমার রিভিশন ভালো রইবে, আমি মক টেস্ট বেশি থেকে বেশি লাগিয়ে করে পরীক্ষা দিতে যাবো। আমি ওই 1 ঘন্টাকে ভালো থেকে আমার নিজের বেস্ট গ্রুপটা দিয়ে আসবো, আমার 101% যেমনি আমার ওইখানে আসে, এমনি যেমনি না হয়ে আসে যে দুটি প্রশ্ন ছাড়াই গেলো আর আমি এই দুটি প্রশ্ন পারতাম, দেখবে ওই দুটি প্রশ্নের জন্যই তুমি ফেল হয়ে গেছে। সত্যি বলছি, যদি তুমি তোমার 100% দিয়ে এসেছো পরীক্ষাতে, সে মেন্স হোক ইয়া প্রিলিমস হোক, কলকাতা পুলিশ হোক ইয়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, তুমি যদি দিয়ে এসেছো তাহলে তুমি কিন্তু মেরিটে তোমার নাম থাকবে। তুমি 100% যদি দিয়েছো, এটা তুমি নিজেও জানো। তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি যদি নিজে যে সিলি মিস্টেকগুলো বর্তমানে করছো মকে, সেই মক থেকে যদি সিলি মিস্টেকগুলো বাদ দিয়ে কনভার্ট করলো নাম্বারে, তাহলে দেখবে তোমার নাম্বারটা কিন্তু অনেক বেশি। যাদের 65 এসে তারা 70 পৌঁছে যাবে, যারা 70 এসে তারা 75 পৌঁছে যাবে, যদি তুমি সিলি মিস্টেকগুলোকে ঠিক করে নিয়েছো। এটা তুমি নিজে নিজে রিয়েলাইজ করবে। দেখো, তুমি নিজে নিজে দেখো কটি সিলি মিস্টেক তুমি করছো। এই যে প্রশ্ন তোমার ভুল হচ্ছে, কিছু জিকে ভুলে যাচ্ছে, কিছু জিআই ভুলে যাচ্ছে, তাহলে ওই ভুলগুলোকে তোমাকে শনাক্ত করতে হবে আর ঠিক করতে হবে। যদি ওগুলি তুমি ঠিক করে দিয়েছো, বিশ্বাস করো তুমি পাস হয়ে যাবে। তোমার কোনো কাট অফের ভিডিও প্রয়োজন হবে না, কোনো টার্গেট মার্কসও প্রয়োজন হবে না।